যখন বিধাননগরে নামলাম প্রায় সন্ধে হয়ে গিয়েছে, 6:45 নাগাদ। বিবিবিসি প্লেগ্রাউন্ডে সল্টলেক সেক্টর 1-এ এই এক্সিবিশনটা এসেছিলো। আমি অনেক দিন ধরে ওয়েট করে থাকি যে একটা এক্সিবিশন অন্তত অ্যাটেন্ড করার, কিন্তু পাইনি। নানা রকম শাড়ি গয়নার তো সম্ভার, আমি ম্যাক্সিমাম গয়নাই কিনেছি। এই এত কালেকশান এসেছে আমি একদিনে কোনোভাবেই কভার করতে পারিনি, তাই একটা দিনও আমি গিয়েছিলাম। সেকেন্ড দিনে ভিডিও যদি নেই, এখানে মিনিয়েচারগুলো দেখো ঘর সাজানোর জন্য দুর্দান্ত লাগছে। মানে আমি তো গিয়ে জাস্ট হাঁ করে দেখেছি, কিন্তু এখান থেকে আবার কিছু কেনা হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার বহরমপুরবাসী, ঠিক আছে, এনারা বহরমপুরেই থাকে, তাই ওনাদের সাথে বেশ খাতির যত্ন ভালোই হলো। উনি নিজে কিন্তু মানে যে দিদিটা আছে সেই নিজে দিদিটা এই সমস্ত ডিজাইন নিজে হাতে করে, সমস্ত কার্ডবোর্ড কেটে সব কিছু। যাই হোক, তারপরে এই যে কানের দুলের দোকানটা দেখছো, এই গোল্ডেন কালারের ইয়াররিংসগুলো কিন্তু অন্যান্য দোকানের থেকে বেশ কম দাম। আমি 600 টাকা বলছিল, সেখানে বার্গেনিং করে একটু 400 টাকা নিয়েছি। বাঙালি যতই হোক একটুখানি তো করতেই হবে দামাদামি। কিন্তু প্রথম দিন এত ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ আমার হাতের সাইজ, হাতের যেমন আঙ্গুলের মাপ তেমনি আমার রিস্টের মাপ, কোনো জিনিস পাওয়া যাচ্ছিল না। কত উডেন ব্যাঙ্গেল খুঁজলাম, একটাও পাইনি। আর এই খোপায় দেওয়ার যে ছোট ছোট কাফের মতো রয়েছে, ওগুলোও ভীষণ সুন্দর লাগছে। কী কী কিনেছি তোমাদের সাথে তো অবশ্যই দেখাবো আমি নেক্সট ভিডিওতে। তো জিনিস কেনাকাটি হয়েছে, টাকা পয়সা পুরো তলানিতে ঠেকেছে। এখন কয়েকদিন নিরামিষ খেয়ে কাটাতে হবে মনে হচ্ছে। যাকে তারপরে এত কিছু কেনাকাটির পরে কিন্তু আমরা খেলাম একটু ফিশ ফ্রাই আর চিকেন স্টিক টাইপের কিছু, যেটা দুটোই খুব ভালো ছিল। একটা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। 2000 টাকার কেনাকাটির ওপরে ওখানে ছিল একটা করে গিফট, মানে একটা ছোটো করে কাচের বোতল। যাকে এই ছিল আমার কেনাকাটির পর্ব। কী কিনেছি সেটা তো বললামই, দেখাবো। আর যখন বিধাননগর স্টেশনে এলাম, এসে এই আশফলগুলো কিনলাম, যেটা আমি কোনোদিন খাইনি। তিন্নি বললো বেশ মিষ্টি, তাই খেলাম, খেতেও ভালো লাগলো। যাকে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।